আমি তোমাদের শব্দের বেগের যে প্রথম যে ম্যাথমেটিক্যাল যে আমাদের প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে হাজির হয়েছি। তো দেখো আমাদের দেওয়া আছে লোহার ইয়াং এর গুণাঙ্ক 20 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার এবং ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব হলে লোহাতে শব্দের বেগ কত। তাহলে দেখো আমরা লোহা, এটা কি মাধ্যম? এটা আমাদের কঠিন মাধ্যম। তাহলে আমরা প্রথম কাজটি আমাদের গিভেন ডাটা তোলা। তাহলে দেখো আমরা যদি গিভেন ডাটা তুলি, তাহলে গিভেন ডাটা যখন আমরা তুলবো, দেখো লোহার ইয়াং এর গুণাঙ্ক, তাহলে এটা কার মান দেওয়া আছে? আমাদের ওয়াই এর মান দেওয়া আছে। ওয়াই এর মান কত? 20 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। তারপরে কি আছে? ঘনত্ব। ঘনত্ব মানে কি? রো। রো হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব। তারপরে কি দেওয়া আছে? লোহাতে শব্দের বেগ, তার মানে কি? ভি ইকুয়াল টু ওয়াট। দেখো কঠিন পদার্থে আমরা শব্দের বেগের একটাই সূত্র করেছি, সেটা হচ্ছে উইনো আমরা কি জানি? ভি সমান হচ্ছে √ওভার ওয়াই বাই রো। তাহলে দেখো আমি ওয়াই এর মান বসাবো কত? 20 × 10⁻10 আর নিচে হচ্ছে আমার রোর মান কত? 7800। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেটরে সমাধান করি, তাহলে √ওভার 20 × 10⁻10 ডিভাইডেড বাই 7800। তাহলে দেখো 5063.7 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ছিল আমাদের কি এই ম্যাথের সমাধান। তো এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক ছোট ছোট, আসলে সাউন্ডের মতো ম্যাথগুলো ছোট ছোট। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা যদি বুঝতে পারো, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথ শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের পরবর্তী একটা ম্যাথের সমাধান নিয়ে হাজির হয়েছি। দেখো এই ম্যাথটা আমি যদি তোমাদের বলি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায়। দেখো এরকম বলা আছে, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ তরঙ্গ স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বাতাসের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। তাহলে বাতাসের মাধ্যমে অগ্রসর হচ্ছে মানে কি? বায়বীয় মাধ্যমে। আমরা কিন্তু পড়ার পরে বুঝতে পারছি। পরবর্তী শব্দ তরঙ্গের বেগ এবং উহার কম্পাঙ্ক নির্ণয় করো। বেগ নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তারপরে বলছে কি বায়ুর ঘনত্ব দেওয়া আছে এবং গামার মান দেওয়া আছে। তো দেখো ম্যাথটা পড়ার পরে আমাদের প্রথম স্টেপ হবে কি? আমাদের গিভেন ডাটা তোলা। দেখো আমি যদি গিভেন ডাটা তুলি, তাহলে কম্পাঙ্ককে আমি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ হচ্ছে কত? 1000 হার্টজ। তারপরে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় অগ্রসর হচ্ছে শব্দ তরঙ্গের বেগ এবং কম্পাঙ্ক, তার মানে কি? ভি ইকুয়াল টু হোয়াট? দুঃখিত, এটা মনে হয় কম্পাঙ্ক হবে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হবে। তরঙ্গ দৈর্ঘ্য হবে, কারণ এখানে আমাদের কি কম্পাঙ্ক তো দেওয়া আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি? ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু হোয়াট? এখন দেখো বলা আছে বায়ুর ঘনত্ব রো সমান আছে 0.00123 কেজি পার লিটার। তো দেখো আমরা সবসময় ঘনত্ব জানি কি? কেজি পার মিটার কিউব হয়। তো দেখো আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে এখানে আগে লিখে রাখছিলাম 1 মিটার কিউব সমান 1000 লিটার। তো লিটার থেকে যদি আমি মিটার কিউবে আনতে চাই, তাহলে নিচে হচ্ছে 1/1000 দ্বারা ভাগ হয়। তাহলে 1/1000 দ্বারা যদি ভাগ হয়, তাহলে এই 1/1000 উপরে যায় গুণ হয়ে যায়, তখন হচ্ছে 1.23 কেজি পার মিটার কিউব হয়। আর দেখো গামার মান দেওয়া আছে কত? 1.41। তো দেখো আমরা বায়বীয় মাধ্যমে আমাদের যে মানে শব্দের যে ম্যাথের যে বেগ দিয়েছিলাম, সেটা হচ্ছে কি √ওভার গামা পি বাই রো। এখন দেখো পি কি? এখন দেখো স্বাভাবিক তাপমাত্রায় ও স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় আমাদের যে শব্দের যে তোমার স্বাভাবিক তাপমাত্রায় আমাদের চাপ, সেটা হচ্ছে আমাদের 10, 13, 25 নিউটন পার মিটার স্কয়ার। এটা আমাদের মুখস্থ মান। হ্যাঁ, তো এটা আমরা বসাইতে পারি, যেহেতু আমাদের স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বলতেছে। আর স্বাভাবিক চাপ হচ্ছে তোমার হচ্ছে 10, 13, 25 আর স্বাভাবিক তাপমাত্রা বলে 273 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো তাহলে গামার মান হচ্ছে 1.41 দেওয়া আছে। আর পির মান কত হবে? 10, 13, 25 আর নিচে রোর মান কত? 1.23। তো দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরে সমাধান করি, তাহলে দেখো ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করি, এখান থেকে √ওভার 1.41 ইন্টু 10, 13, 25 ডিভাইডেড বাই 1.23, এটাকে আমরা ভাগ দিলে দেখো 340.8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কার মান চলে আসছে? দেখো এটা আমাদের ভি এর মান চলে আসছে। তাহলে দেখো আমাদের ল্যামডার মান বের করতে হবে। তাহলে আমরা যদি এফ এর মান জানি, আমরা এগেইন কি জানি? ভি সমান কি জানি? এফ ল্যামডা। তাহলে ভি এর মান হচ্ছে 340.8 ইকুয়াল টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 1000 হার্টজ ইনটু এখানে ল্যামডা। তাহলে দেখো এখান থেকে আমরা ল্যামডার মান পাবো না? ল্যামডার মান কিভাবে পাবো? ক্যালকুলেটর দিয়ে। তাহলে 0.3408 মিটার। তাহলে এই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা অনেক সহজ ম্যাথ ছিল, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার পরবর্তী ম্যাথ নিয়ে দেখা হচ্ছে।